ইসরায়েলের বিজ্ঞানের গর্ব, বিজ্ঞানের মুকুট রত্ন খ্যাত ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে ইরানের মিসাইল হামলা। বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা করেছে। রোববার 15 জুন ভোরে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানটিতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটি জীবন বিজ্ঞান ও পদার্থবিদ্যার বেশ কয়েকটি ল্যাব ধ্বংস করে দেয়। যদিও কেউ নিহত হয়নি, তবে বিজ্ঞানীদের ভাষ্যমতে এই হামলা বছরের পর বছর ধরে গড়ে ওঠা গবেষণা ও আবিষ্কারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আণবিক কোষ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরেন শুলডিনার বলেন, আমার ল্যাবটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা ইসরায়েলে বিজ্ঞানের মুকুটের রত্নকে ক্ষতি করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান এবারই প্রথম ইসরায়েলের বৈজ্ঞানিক ভিত্তিকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করল। বছরের পর বছর ধরে ইসরায়েল যেভাবে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের নিঃশেষ করেছে, এবার তারই পাল্টা জবাব দিচ্ছে ইরান। এদিকে শুক্রবার 20 জুন দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে সফল আঘাত এনেছে। ইসরায়েলি সেনাদের ভাষ্যমতে ওই সময়ে এক সামরিক কমান্ডার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন এবং ওই হামলাতেই তিনি নিহত হন। তারা বলছে এটি ছিল একটি সুনির্দিষ্ট হামলা, প্রতিশোধমূলক নয়, বরং প্রতিরোধমূলক পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের মধ্যকার সংঘাতকে প্রকাশ্য যুদ্ধে রূপ দিতে পারে, যেখানে এখন শুধু সেনা নয়, বিজ্ঞানীরাও হয়ে উঠছেন টার্গেট।